قال الله تعالى مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا উম্মতের খানদারি নবী ঘুমাইয়াছেন মদিনায় যার সরুনের ছায়া লাগিলে হাবিয়ারা গুণ নিবিয়া যায় আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর দরুদ বেজোবে ও হে মুমিন সর্বদা দারুবুরে সালাম বেজন 70,000 ফেরেশতায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী প্রেমের মালারে ফড়ি বাগে ছড়িলেন সফিনায় নবীর বেছে দেখান দে শুকনা লাখড়ে হান্নানায় আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا জমির বলে হৃদরে রানল দাউ দাউ করে সর্বদা দয়া ভাবি গোলাম জানি জাম্প দিয়ানি ভাই ভাই আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا শ্রদ্ধেয় এই মহতি মহফিলের সভাপতি তথা আমার পীর ভাই সাহেব দাদা আজি সাহেব, স্পিকার আমার ভাই আলহাজ লালু মিয়া সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার মিডিয়ার ভাইয়েরা এবং দূর থেকে আগত আউলিয়া প্রেমিক সাহেবান, আমার সঙ্গে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের এক খাদিম, গুরুদায়িত্ব আমার কাছে আছে। বহু ডিমান্ড টকল আছে সরকারের প্রতি, মিডিয়া এখানে আসুন, কিন্তু আমি চাইয়ার না এই সমস্ত রাখতাম। 3 তারিখ ইনশাআল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভা হবে, সেই সভাতে আমি রাখবো। বহু খেদ আছে। আজ রাস্তাঘাট যেটা সামান্য হইতেছি, আমাদের বরাকবেলি যেটা আমরা নেতা মন্ত্রী এমএলএ হর ঘুমন্ত অবস্থায়। সুতরাং আমি এই নিদ্রাটাকে জাগানোর জন্য সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত যে প্রতিনিধিরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এটার লাগিয়া লড়ার জন্য আমি তাদের প্রতি আবেদন জানাইতেছি। পঞ্চায়েত নির্বাচনে আমরা এলাকার যে কোনো আপনার নির্দল লোক, যে কোনো পার্টির লোক, এরা অ্যাসেম্বলিত যাইত না, এরা পার্লামেন্টও যাইত না। এর গতিকে আমরা সবে যার ইচ্ছা ওনার ভোট দিয়ে যোগ হচ্ছেন, কিন্তু তাদের প্রতি আমার এই মিডিয়ার মাধ্যমে এই মহফিলের সৌজন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কারণে রাস্তাঘাট যেটা শোচনীয়,
আরো বহু কিছু আছে, এটা আমি এখন রাখতাম না। আমার ভাই কিছুটা কইছেন এটা রাজনীতি মহফিল নাই, ঠিক আমি চাই না এই মহফিল দিয়ে রাজনীতি বানাইতাম। এটা হইল গিয়া তরিকতের মহফিল তথা উরুস ও ইসালে সোয়াব। ইসালে সোয়াব প্রযোজ্য সবের জন্য, আর উরুস হইল গিয়া শুধুমাত্র আউলিয়াদের জন্য। মৃত্যুর দিবস কিংবা যে কোনো একটা ডেট সাব্যস্ত করিয়া আহলে তরিকতর ভাই যারা সমস্ত একখানের মধ্যে আপনার জমিয়া, এর মধ্যে কিছু উলামায়ে কেরাম হলে তরিকতর ওয়াজ নসিহত করা হয়। এই জায়গার মধ্যে আপনার তরিকতর খতম হয়, খতমে কাজেগান শরীফ হয়, মিলাদ শরীফ হয় ইত্যাদি। এখানের মধ্যে কিছু ফাইবার লাগিয়ে আইন আউলিয়া হলের কাছে আল্লাহ পাওয়ার দিলেইছে। জোরে হকু আল্লাহু আকবার, আরো জোরে বললো আল্লাহু আকবার। ইনো যে সাহেব আসলা এই নামার ফির মুর্শিদর আপলা আমি কদম নিষেধ দেন, আমি বললাম না আপনার ভাও আমি কদম দরিয়ান না, আমি দরিয়ান আমার ফির মুর্শিদর হও, আমার সাহজাদা আমার ফির মুর্শিদর আওলাদ, আমার রানটা কি মায়া বেশি, টানতেন তো মায়া থাকবো। আমরা আল্লাহ শুক্রিয়া সিলসিলে আলিয়া নসবন্দিয়া মজদ্দিয়ার বুজুর্গ হলর কথা যদি খোয়া যায় তা হইলে এই দিনে ওই রাইতেও কুলাইতো নাই। তাদের মাইত্য মর্যাদা আপনার জানা আছে নিশ্চয়ই। টান্টুর সাবল লগে সম্পর্ক এবং মায়া আছে, কিন্তু তো আর কোনটা চিনি খাইবার লাগে নাই, না নি পাইলে ভাইলা না পাইলে নাই। কিছু মানুষে আগে 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 তো আপনার জু হইতো, হ্যাঁ চিনি আপনার তরকারি হইতো আর ভাত হইতো, তো ওভাবে আপনার জোর মধ্যে লইলে দাস্তানের মধ্যে বাস্তিনের মধ্যে আমারে ভাই সাহেব একদিন হইলা ইটা কিতা করুন কিছু কইবা বলে দি না খাম কতরাও বেটার লইতরা প্লেট না ভাইয়া লইলে এগু থবর রূপ কত চিনি আর যার গরু খারায় নানি কোনো। তো আউলিয়া হলোর কাছে জাতি ধর্ম নির্বিশেষে আয়, দলমত নির্বিশেষে। আমার এখানের মধ্যে আমার সাধন ভাই প্রকাশিত অনুপ চক্রবর্তী, হ্যাঁ চৌধুরী, এবং আমার শিলচর অনুপ দত্ত মজুমদার, এটা কিতা ওয়াজ না তাই শুনি অনু না চিনি খাওয়া তাই শুন। তার উদ্দেশ্য হইল কি যাই যেদিন আপনার উরুস হয় এদিন আউলিয়া হলোর রু আপনার এই মহফিলের দিকে থাকে। আজকে আপনার এই মহফিলটা হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি সাহেবের মহফিল, এই মহফিলটা হজরতে ইমাম বাউদ্দিন নসমন্দি সাহেবের মহফিল। যে ইমাম বাউদ্দিন নসমন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন যদি আমার সিলসিলার মধ্যে কেউ দাখিল হয়ে যায় গিয়া আল্লাহর কসম খাইয়া হইয়ার আল্লাহ অত সময় পর্যন্ত তোমার ব্যস্তর মধ্যে যাইতাম না যত সময় পর্যন্ত ঘুরে লইয়া যাইব না। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আরো এক ধাপ আগেয়া আরো এক ধাপ বাড়িয়া হযরতে খাজা আজ হিন্দুস্তানের জমিনের মধ্যে আতায়ে রসুল হিন্দুস্তানের বাদশাহ, আরে হিন্দুস্তানে তুমি মুখারাজ তোমার অঙ্গে ভৈরাইয়াছো আশিকি আশা। আছে পাকিস্তান থেকে আইলে, আরব থেকে আইলে, আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়াজার শরীফের মধ্যে যায়, ইনো গিয়া আপনার ভুল চড়ায়, ইনো গিয়া আপনার চাদর দেন কিস ফাইবার লাগিয়া। এর গতিকে খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন, হে কুতুবউদ্দিন তুমি দিল্লির মধ্যে থাকো, দিল্লির মধ্যে বইয়া রাখছন রাখিয়া কইলা তুমি যতদিন দিল্লির মধ্যে থাকবা কিয়ামত পর্যন্ত দিল্লি থেকে রাজধানী চেঞ্জ হবে না। জোরে বলো আল্লাহু আকবার। বিভিন্ন রাজধানী চেঞ্জ হয়, আসামেরও রাজধানী চেঞ্জ হয়েছে, পাকিস্তানের রাজধানী চেঞ্জ হয়েছে, কিন্তু হিন্দুস্তানের রাজধানী দিল্লি, নিউ দিল্লি, ওল্ড দিল্লি, এই দিল্লি থাকবে। হযরতে খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি আতায়ে রসুল। আমি খোয়াত গেলে দীর্ঘ সময় আলোচনার খাম, আমি ও কথা দেখতাম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব একদাব বাড়িয়া খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব কইছেন কিয়ামতের দিন কিয়ামত পর্যন্ত যদি কেহ আমার সিলসিলার মধ্যে লঙ্গরের মধ্যে খরার মধ্যে ধরিলায় আমি যত সময় পর্যন্ত ব্যস্ত লিয়া যাইব না আল্লাহ তোমার ব্যস্তর মধ্যে ফাও রাখতাম না। জুড়ে বলো আল্লাহু আকবার। এই গতিকে জাতি ধর্ম নির্বিশেষে এই কানের মধ্যে ফায়দা পা। এরা দুনিয়ার মধ্যে টান্টুর সাহেবের গেছনে ফায়দা পাইছেন না নি? কারণ টান্টুর সাহেব পানা আসলা ফির মসজিদের উপরে হজরতে নওশা খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি হজরত কিবলা আমরা হই, আর তান ছেলে হইলা গিয়া হজরত আমার ফির মসজিদ হজরতে মকসুদ আহমদ খান সাহেব কুতবি আলম মকসুদ আহমদ খান সাহেব। আস্তা ইন্ডিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই গুনাগার গেছে না বলিয়া, কত অলি আল্লাহ পাইছি। খতিবে আজম হজরতে
উদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে 1 বছর পর্যন্ত ফানোর বাটা বইছি। আমিও কইছি না সাহেব আমার কোনোদিন মুরিদ করো, তাইও কইছেন না তুমি বত হয়ে যাও। কিন্তু আল্লাহর মর্জি, ও আমার ছেলে আমি কেরামত বেদ যাইয়ান না, ফাও বেকা বেন ডাক্তারের কাছে হয়েছি। ডাক্তারের কাছে কইছি, ডাক্তারে কইস নন্দী প্রকাশ তো আছো, নন্দী প্রকাশ তো আমার মামা শ্বশুর লগে ফরস। তখন কইলাম আমার বাচ্চা গুতার আমার বড় আইলে আমার বাচ্চা হইব, আমার আব্বাই মনে হয় আমার খেয়াল করছেন না আমার পাওটা বেকার হয়েছে। যখন বুধবার হইব কইলাম ওগুলো এখন জুতা দেওয়া যায়নি, বললো না অপারেশন মাস্ট। আমি বললাম না অপারেশন মানি না, কেউ মানেন না। তখন আপনার বলে ঢাকাত নেও, আমেরিকাত নেও, ক্যালকাটাত নেও, আমার সঙ্গে সমস্ত আমার ক্লাসমেট। শেষ আমি বাউন্ড হইলাম। সাহ কিবলা যখন তসরিফ আনছো ফুলের মধ্যে দিয়া হইলাম, साहब ये लीजिए आपका नातिया, लेकिन उसका टांग बका है। अल्लाह की मेहरबानी, अल्लाह वली आग दिया हुआ 3 महीने के अंदर अंदर सीधा हो जाएगा। जरूर बोलो अल्लाह अकबर। अल्लाह कसम 3 मास गেছে না আস্তে আস্তে বলা বিছিল কই দেখুন পাও বলা। আমি তো সামনে দিলাম কেরামতুল্লাহ বলিয়া হোক। আমার তানসুর সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি কথা আপনাকে জানেন আমি কত কইম, আমি কইছি বিভিন্ন সময়ে বেটায় আপনার খোলার ছড়ি লই আইছে তান পাগল মানুষ যখন জজবা হয়ে যায়। আমার ভাই এক সময় আসলা হইলা, আমরা ভাইয়া পাইছি। আজকে তো বড় রাস্তায় গাড়ি এলাম, একদিন ইলা হয়েছে আইসি অতখান পর্যন্ত ফের টান্ডু সবর কিনারে আমার বলছেন বাবা বউ গীত গাও। আমি গীত গাওয়া শুরু করছি। একজনের লগর ইন্তেকাল হয়ে গেছেন কি বলে সাহেব ঈদ বিদায় দেই, আমরা যাইতাম বহুত দূর হই, খুঁজা মাতুন না একবারে আত্র লাস্ট হয়ে যায় কি আস্তা উঠিয়া কইলা ও বাবা মাগরিব বাদে গেলে কিতা হয়। আমি বললাম রে বেড়া ধরি নিছি। আমি আমার বই গেছি জুম মারিয়া। যখন বারবার আপনার কইস বলে সাহেব বিদায় দেই বাসার দিন যাও যাও কি কিতা করবাই মানতে না লোকের মানুষ। আল্লাহর কসম এম্বাসেডার আসলো ও যে আপনার জোর যে কোনো এগামত থিমুখে কোনো গেছি গিয়ালে গাড়ি বাদ গাড়ি ঠেলতে ঠেলতে পর্যন্ত কতজনে ঠেললাম। ইটা খোলার ছড়ি তো দোকান দেখান আসলো না কম আসলো, খোলার ছড়ি পানি ইটা শেষ, আনারস ইটা শেষ খাইয়া কোনো দোকানও নাই তোর খুদা। আমি উঠিয়া এখানে বললাম যাও না তোমার মার হাই দিয়ে গিয়ে কুচো করো গিয়া কইসুন রাজ যাইতা তুমি গুজার এখানে বুঝবাও না নি তার মুখে দিয়ে যেতে পারো আল্লাহ গ্রহণ করিলা ডরাইয়া আইন না। মাগরিবর বাদে মাগরিবর নমাজ ভরিয়া হাল্লা হান্দি লালাত পাইছি না, হাল্লা হান্দির তাকিয়ে আপনার মেকানিসানে আদ দিয়া হয় আসুদুল হারাম কোনটা নাই আপনার গাড়িওয়ালা বুঝে বলো আল্লাহু আকবার। আরে টান্টু সাহেব পাগল মানু মারা শুরু করছে। কেস হয়ে গেল গিয়া দারোগা আইলো লালাত তাকিয়া সাহেব আমি লেখছি আমার কিতাবের মধ্যে, মাঝে মাঝে কিতাব লেখি খেয়াল বোঝেনি। হ্যাঁ তো খোলা সাহেবে কইলা বলে বাবা আচ্ছা নিবাই কইলে আমার খোলার ছড়ি খান্তা দেবে, খোলা আইবা জানে কয় বলে খোলা তো নাই বলে হো আছে ছড়ি দা দিছো দালো তুমি বেটা তোরা দারোগা আর যেসা ব্যাঙ্গ যা গিয়া খাটিয়া আন গিয়া খোলার ছড়ি খাটিয়া আনছে যেমতে সেদ মারছে খাসা খোলা লগে লগে ফাঁকি গেছে যদি বলো আল্লাহু আকবার। এটা তো বাড়ির মানুষে খাওয়া সম্ভব না। খুশবুটা তো দূরেই যায় না নি, খুশবুটা বাতাসে দূর হই নে হাওয়ায় দূর হই নে আউলিয়া হলোর কেয়ামত বাসায় এর গতিকে তো আজকে কিন্তু খাওয়ার লাগে খালিয়াতে খাও যাইতা নাই কিন্তু খেউরের কোনো কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমান ওয়াজাবাত মুহাব্বতি ওয়াল মুতাহাব্বিনা ফিয়া, কেউ যদি কোনো ওলির সঙ্গে আপনার প্রেম ভালোবাসা লাগাই দে রব্বুল আলামিনের ভালোবাসা ওয়াজিব হয়ে যায় গিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। আউলিয়া কাছে পাওয়ার আছে। আমি কই আমি এই সময় কম, আমি অনন্তরে ওয়াজ করবার সময় নাই, শুধুমাত্র আমি অর্ডারটা মানবার লাগিয়া আমি এখানের মধ্যে আমার মিডিয়া ভাইও খোলা আছেন টান টান বাদে টান টান লেখবা টান টান লোকে আমার কিছু আলোচনা হইব, কিন্তু এখানের মধ্যে আমি চাই না এই মহফিল রাজনৈতিক মহফিল বানাইতাম, কেন লোকে তরিকতর মহফিল। আজকে যত আউলিয়া হল আছেন তাদের রুই এই মহফিলের দিকে জোরে হকু আল্লাহু আকবার, আরো জোরে বললো আল্লাহু আকবার। ক্ষমতাটা তোরা দেখাই দেই টান্টু সাবর মাত এক পাইলে ছোট্ট মোট্ট করি সারা কাহিনী হওয়াত গেলে দীর্ঘ সময় আলোচনার কাম ছোট্ট করে হইলাম। হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার সিলসিলায়ে আলিয়া নসবন্দিয়ার এক বুজুর্গ আসলা কাল বসনি কোন দিকে যাইতাই
এক নদী আর সতেকদার আমি নাও রাখিতাম কি ওরে কারে রে যারে রান্নাত আমি খিলা যাই প্রেমের বাজারে। সাইরা তার কালামের মধ্যে আপনার কোন কবির মধ্যে। এখন আউলিয়া হল আল্লাহর ফাওয়ারে ফাওয়ার ফুল বলি যায় হল সুবহানাল্লাহ। এই ফাওয়ার ফুল কিলা বনন তোরা দেখাই দিতাম। হযরতে বাদিল বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার মধ্যে যখন নাসলা তখন তান মুরিদানরে হইলা তান ভক্তদের হইলা বাবা আল্লাহ খানে তুকাইতায় তোমরা তুকাও না আমার জুব্বার মধ্যে ওটার নাম জুব্বা ওটা তুকাও মাআযামা ফিশানি সমস্ত বড়াই সমস্ত কিছু মর্যাদা সমস্ত আমার হইতে তো এটা আপনার কুফরি কালাম। হ্যাঁ দলিলে মানে না শরীয়তের দলিলে তানে প্রশ্ন করলা হুজুর আপনি কি কই বলে আমি যখন এ কথা কইমু তখন তুমি তান আমার শিরুচ্ছেদ করে দিবাই। আর যখন আপনার হুশ হয় আর যখন আপনার জজবাই হয় তখন আখতা টান্টুর সাহেব লাগান আখতা কি মাতই আরে ভাই ওই তো আসো ও জজবালা বেটা বললাম লইয়া আইসি আমরা সারা আসলাম আবু আসুন নেবা কি সারা গেছুন গিয়া বললাম লইয়া আমার বুকুর সামনে গিয়া হয় কুতা দিতাই কি দেও না একবারে হারাই দিম বললাম শুরু করতাম আজকে কোন খাম হইতো মোলা জবরদি সাবর টান্টুত বলছেন নি ছবি করে অন্তত কইলা ই বলা তোমার লগ লই লিছে সারা রাত ফজর রক্ত বিয়ে 3টার সময় বলম হারাই একবারে ফুরাফুর দলা চিকচিক বলম গুনিয়া বুকুর সামনে কয় তখন আমার হুসাই বুদায় আসেনি হোসাইন। হ্যাঁ একজনে সমাল দিবার মতো মাত নাই কেউ গুড়ি দিতে দেয় না ও আল্লাহ হান্দির বেটা কেন বলছেন নি বাদুর ফুরন ছিল আজ থেকে বাকা কই বছর তাই সামনে ভাই আমি ছবি করে অঞ্চল আসলাম আরো মারা গেছেন যারা আমি বড় চিন্তা তুললাম বলে আমার তো খবর কোনটা নাই আই তো আর দায়িত্ব কিতা টান্টুর সাহেব তো আপনার খবর আল্লাহ আমার বাবা জানি হেন তো খবর আল্লাহ যা এই সময় ওয়ান নাই গৌতম রায় এক মসজিদের মধ্যে মধ্যে এই তান অনুদান এটা। তবে এরা দিয়ে একটা কথা হইয়া আমি কোনো মন্ত্রী খেরর প্রশংসাত নাই কিন্তু কোনো কারণে প্রশংসা করতে লাগে ইয়াদ করতে লাগে স্মরণ করতে লাগে। আইজ আপনার বিটিএটির ঘটনা যেটা বড়লেন্ডর সেই ঘটনার জেরে এই টান্টু অঞ্চলের বহুত যুবক ছেলে মারা গেছেন না নি হায় রে এরার বুক বিদারক কিরকম তারা মা বাপের সহ্য করে পরিবারের সহ্য করে রাস্তার মধ্যে আজকে সবে আমরা এটা দোয়া করতাম যে এরারে আল্লাহ ইয়ে করক মানে আখেরাতর বালাই করুক এবং তার পরিবার মা বাপ তারারে সান্ত্বনা দেও। আর যারা সান্ত্বনা দিয়েছেন যেমন আমার গৌতম রাও সাহেব গৌর আরো আর খালি তাই নাই সবে আর্থিকভাবে হোক এমতেও বলা তাদেরও আমরা কৃতজ্ঞ প্রকাশ করি। এই এলাকা টান্টুর জমিনের মধ্যে যখন এই ঘটনা আজকে যদি এখানটা যদি স্মরণ করি না নিমকার আমি হইব তখন নিমকার আমি হইব নানি আল্লাহ এরারে রহমতা করে করো সবে হোক আমিন। যাও সময় খুব কম হজরতে বাদিল বুস্তামি রহমতুল্লাহ তাআলা ই বেটারে আমি কইলাম ওবা যাও ইনা কোনটা না ল্যাংরা বাসু রাইট ফজর পর্যন্ত ল্যাংরা ভাষা লাগবো হাসার ল্যাংরা বাসি বাঁচতে বাঁচতে ফজরের রক্ত গিয়া হয় আমারে সব মামলা হয়ে গেছে দিলেইস ও কিতা দিল আর কিতা ভাইলো হিয়ে জানে আর তার বাপে জানে আমি কোনটা জানি না এখন আর ইগুয়ার খাওয়ায় না হয়েছে ওই গেছে দিলাইছে আমরা জায়গার দিলাইছুন না বেটা শান্তি পাইলেছে পাগলদের শান্তি করা অসম্ভব কিন্তু মজারের মধ্যে ল্যাংরা বাসিয়ে আপনার শান্তি হয়ে গেছে জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে বাদিল বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন মৃত্যু হয়ে গেল গিয়া কবরের মধ্যে আপনার ছেলে নিয়ে রাখলা কারণ হাদিস শরীফের মধ্যে আইছে দেখো কোন বালা মানুষরে যদি সে খেউরের মধ্যে লইয়া 40 কদম যায় তাহলে 40টা গুনাহ কবিরা আল্লাহ মাফ করে দেয়। সরে বলো আল্লাহু আকবার। আপনার বাবারে যদি খেউরের মধ্যে লইয়া আপনি যান 40টা গুনাহ কবিরা মাফ করে দিব। আর টান্টুর সাহেবের মতো মানুষের খেউরের মধ্যে গিয়া যদি ওভাবে ধরিলাও আল্লাহর হবিবে ফরমান জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাইত। হারে রে ওয়াই জুড়ে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ভাই হযরতে বাদিল বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে বইয়া নিয়া ছেলে তুইছুন মা বাপ যদি মারা যায় আর যদি ছেলে লইয়া মা বাপের কবর পর্যন্ত যায় আপনার গুনাহ কবিরা মাফ হয়ে যায় গিয়া। দেখো আল্লাহু আকবার। মান হামিলা জানাজাতান আর বাইনা খুতওয়াতিন কাফফারাত আনহু আর বাইনা সাইয়া স্বামী খানার মধ্যে আপনার আনছো কালাম পাওয়াজ
ছেলে নিয়া কবরের মধ্যে আসন রাখিয়া ওনার আইলা, রাত্রে খাবে দেখলা বাবারে দেখিয়া কইলা বলে আব্বা বড় মায়ার আব্বা, আপনারে কবরের মধ্যে নিয়ে রাখলাম, কিন্তু আমার কলিজার মধ্যে আগ জ্বলছে, এখন তো পারে আইছে আব্বা খবরের মধ্যে আপনার কি হালত? নাকির মুনকির দুইজন ফেরেশতা আছেন, সেই নাকির মুনকির ফেরেশতায় আমার সঙ্গে কি ব্যবহার করলাম? হযরতে বায়জিদ বুস্তামি রিপ্লাই দিলা, বাবারে তোমার মায়ার বাবারে নিয়া তুমি কবরের মধ্যে যখন রাখি আইছো, রব্বুল আলামিনে তান মেহেরবানি দিয়ে আমারে কইছো বায়জিদ তুমি যদি পারমিশন দেও তাহলে তোমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাইতাম, নেকির এবং মুনকার। এই দুইজনে তোমার কদম বসির করার জন্য, সওয়াল জবাবের জন্য নাই। জোরে বলো আল্লাহু আকবার। ভাই হল দি কি পর্যন্ত কবরের মধ্যে খেয়েও আপনার সওয়াল জবাব সবার হবে, কিন্তু আপনার এর গতিকে এরা দিয়ে কই দেই ওটা মানুষের কবর মাফর দিবা। ইব্রানির মধ্যে আইছে ইন্না আল জান্নাত সূরা, ইন্না আল জান্নাত সূরা জানা তো আছে, ইন্না আল জান্নাত সূরা খবর আপনার যখন নয়া মাটি দিবা, ও মাটি আতর মধ্যে লইয়া ইন্না আল জান্নাত সূরা 7 বার পড়িয়া ও খবরের মধ্যে দিলেন জানি, এই খবরের মধ্যে কোন জাতি আযাব হইতো না, সওয়াল জবাব হইতো না। জোরে বলো আল্লাহু আকবার। আমরা বাঁচিবার উপায় নাই, টান্টুর সাহেব হইতাম পারতাম না, তবে ইন্না আল জান্নাত আছে, আমরা ইন্না আল জান্নাত আমরা লগে আছে, ওকে বাঁচাইব কুরআন শরীফ। বুঝলেন? কেউ যদি সূরা ইয়াসিন শরীফ মুমুর্য ব্যক্তির সম্মুখের মধ্যে পড়ে, তাহলে দম যাইতে সময় রুর মধ্যে সুগন্ধ হবে এবং 10,000 ফেরেশতায় আকাশের মধ্যে আপনার রুরে লইয়া যাইবা। জোরে বলো আল্লাহু আকবার। খবর নিতে সময় কোরআন নিতে সময় মুদ্দারে তখন আমরা 10 জন ফেরেশতা বন করে লইয়া যাইবা। জনজান নামাজের মধ্যে 40,000 ফেরেশতা ইয়া উপস্থিত হইবা। জোরে বলো সুবহানাল্লাহ। কোন কারণে? সূরা ইয়াসিন শরীফ কারণে, কোরআন মুমুর্য ব্যক্তির সামনে যদি পড়ে, এর গতিকে ভালোবাসা রাখা। হ্যাঁ, এই বিপদ মুহূর্তে হেবরে ভাইতায় না, সংকটের সময় পাইবা তোমার পীর মুর্শিদ রে। যদি খাটি পীর মুর্শিদ তখন কোন নবীর এত সময় পর্যন্ত আজরাইলে আপনার যখন দনি করতে পারেন না, যত সময় পর্যন্ত পারমিশন লওয়া হয় না, বডির মধ্যে হাত দিতে পারেন না আজরাইলে। কিন্তু জানিয়া রাখুন, যদি সই কামিল বলি আল্লাহ তখন তাহলে সম্পর্ক পীর মুর্শিদর লাগি যায় গিয়া দুনিয়ার মধ্যে তাকে দেখুয়া, ফির যদি দুনিয়ার থেকেও জান গিয়ে সম্পর্ক থাকে একটা করে হইবা বলে নাই ফির সাহেব নাই, তো শেষ ইলা হয়েছে ঘটনা। টান্টুর জমিন আমি বহুত আগে মাত মাতিয়া নাই নাই টান্টুর সাহেব মরি গেছেন, গেছে ঘুরাইছে মাই ইতার ভিতর ঠিক নাই। মাই ইউস্তামাদ্দু ফি আয়াতি ওয়া ইউস্তামাদ্দু বাদা মামাতি। দুনিয়ার মধ্যে যার সঙ্গে যাই যে খবর আল্লাহ বলিয়ে দুনিয়ার মধ্যে তোমারে যে ফায়দা দিতে পারেন, টান্টুর সাহেব দিছুন না এখন চাই ইনো খালি আমরা নি মুসলমান নি, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ আইসুন, যার কারণে তো আজ দুনিয়ার মধ্যে যাওয়ার পরে ওইটা এটা ফায়দা লওয়ার জন্য। তো আল্লাহ রব্বুল আলামিনে এরারে আপনার ইদাতি পাওয়ার দিছে, আপনাকে আইসুন কষ্ট করিয়া এখানের মধ্যে কুচ্ছু ভাইবার লাগি আউলিয়া আল্লাহর কিনারা উরুসও গিয়া দোয়া করলে, মান আরাদা ইয়াজলিসা মা আল্লাহ ফালইয়াজলিস মা আহলাত তাসাউফে। কোন যদি আল্লাহ লগে বইবার তোমার তার ইচ্ছা থাকে, তাহলে তুমি তান গিয়া কোনো আউলিয়ার মহফিলের মধ্যে বউ, আল্লাহ লগে বইব। জোরে বলো আল্লাহু আকবার। সময় কোন কম, আমার কথাটা লাম্পা হয়ে যায় গিয়া, 4টার সময় শেষ হয়ে যেত গিয়া। এখন আপনার তরিকতর খতম এবং আপনার খতমে খাতেগান শরীফ, মিলাদ শরীফ হইব। সর হিন্দি খাজামা সুন সৈফুদ্দিন মোহাম্মদ মজহরি হযরত শাহ গোলাম আলী আবু সাঈদ আহমদি ওলিউন নবী ওয়া উস্তাদ ইব্রাহিম খান নাশবন্দি মাগুরাবার আবুসিল্লা সমে বুস্তানে রসুল হযরত শামসুদ্দালি বাগে ইব্রাহিম রাগোর সমে মাহবুবেলাজি মধুরে নসায়ে গোল শাশুফি আব্দুল্লাহ বলির হাতি নাই বেওয়ারি সে দরি সিলসিলায়ে কামিলা
خود به عالم مقصوده همود رهبر ما خادما الهی بهر جمله بزرگان خیر و خوبی خواه بیده مرا تو در دنیا و هم در برزخ و قوا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آي الله يا رحمن الراحمين الله أكرم الأكرمين الله أمرأي ذكر مجلس المجل الله تطوئيسي الله ذات بمار أشياء الله شفاء خرجاه آي الله يا رحمن الراحمين الله وزرته بكر صدق سيلو يا سلسلة نشكر تلك الله من الصحب كلار باتوني فويدي أمر بمار ذاتك الله شفاء خرجاه آي الله من الشور جائز مصدق الإفراخ الله من الشور رسول الله من الماء باف جلال عزيز الدنيا سيئة قسوين الله خبر المجفنا خطط علينا ذات ديو آي الله يا رحمن الراحمين الله خطوب عليك ورسيا الله إيسون الله مجلسون مجد صاحب كلا رسل يا الله صاحب كلا باتوني فويدي أمر الجوار قبول المجد يا رحمن الراحمين الله نبي যত বলাই সহিষ্ণু আমরা সহিয়াল নবী যত বিরাইতেই ফানা সহিষ্ণু আমরা ফানা সহিয়াল আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা যত বেমার আজার আছি আল্লাহ শিফা করে দেও আল্লাহ আমরা যত আশা উমেদ আছে আল্লাহ পুরা করে দেও আল্লাহ আমরা সবর যত আল্লাহ ছাত্রছাত্রী পরীক্ষা দিছে আল্লাহ তার পরীক্ষার মধ্যে আল্লাহ পাস করাই দেও আল্লাহ আমরা সবর বেমার আজার থেকে আল্লাহ শিফা করে দেও আল্লাহ আমরা তরিকার সিলসিলা দিয়ে যোগদার করে দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা সবর যত জায়েজ মশরুফ আছে আল্লাহ পুরা করে দেও আল্লাহ আমরা তরিকার সিলসিলা দিয়ে যোগদার করো ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কবিরা জানিয়া ওয়াজানি আল্লাহ মাফ করে দাও আল্লাহ এই দুয়ার সব খানাকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহে বর্ষ করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরে আরশিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।